আসসালামু আলাইকুম। সেল প্রিপারেশনের সমস্যা নাম্বার 2 আমরা একটু দেখার চেষ্টা করি। 15টি ভেড়ার মূল্য 5টি গরুর মূল্যের সমান। 15টি ভেড়ার মূল্য 5টি গরুর মূল্যের সমান। দুইটি গরুর মূল্য হচ্ছে 3000 টাকা। দুইটি গরুর মূল্য কত টাকা? 3000 টাকা হলে তিনটি ভেড়ার মূল্য কত? আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা আমরা কিভাবে করব? এটা টেকনিকটা হচ্ছে, আপনি দেখেন যে গরুর মূল্য এই দেখেন, এখানে গরুর মূল্য একটা, আবার এখানে গরুর মূল্য একটা আছে। ওকে। আচ্ছা, তাহলে আমার গরুর মূল্য আমরা এই গরুর মূল্য দিয়ে শুরু করব। অনেকে বলে যে আমি আসলে প্রশ্নের উত্তরটা কিভাবে শুরু করব। তো এইভাবে দেখব যে গরুর মূল্য মানে কোনটা সিমিলার দেয়া আছে। তো দেখতে পাচ্ছি যে এখানে এই যে গরুর মূল্য দেয়া আছে, তাহলে আমরা এই গরুর মূল্য দিয়ে শুরু করব। তাহলে আমরা শুরু করব কিভাবে? যে এইভাবে লিখবো যে দুইটি গরুর মূল্য হচ্ছে 3000 টাকা, একটি গরুর মূল্য অর্থাৎ 5টি গরুর মূল্য। ওকে। আচ্ছা, তাহলে 2 নম্বর অঙ্কটা আমরা একটু করার চেষ্টা করি। 2 নম্বর অঙ্ক, কয়টি গরুর মূল্য? দুইটি গরুর মূল্য। দুইটি দুইটি গরুর মূল্য দুইটি গরুর মূল্য কয় টাকা দেখো? 3000 টাকা। 3000 টাকা। ওকে, গুড। অতএব একটি গরুর মূল্য একটি গরুর মূল্য 3000, নিচে হচ্ছে 2 এত টাকা। অতএব কয়টি গরুর মূল্য? 5টি গরুর মূল্য। 5টি গরুর মূল্য ইকুয়াল দিব 3000 গুণ 5, নিচে হচ্ছে 2 এত টাকা। 2 দিয়ে কাটি আমরা, যদি 2 দিয়ে কাটি এখানে 30 কত হয়? 15। 15 দুগুণা 30, আর দুইটা শূন্য, একটা দুইটা, তাহলে এখানে দুইটা শূন্য হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে 15 গুণ 5, 1500 গুণ 5 কত হয় আমরা একটু দেখার চেষ্টা করি। 1500 গুণ 5, 5 15 75, 75 আর দুইটা শূন্য, 7500। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে 5টা গরুর মূল্য হচ্ছে কত টাকা? 5টা গরুর মূল্য হচ্ছে 7500 টাকা। এখন দেখো, 5টা গরুর মূল্য যদি 7500 টাকা হয়, 5টা গরুর মূল্য সমান হচ্ছে 15টি ভেড়ার মূল্য। তাহলে 5টা গরুর মূল্য যা, 15টি ভেড়ার মূল্য কিন্তু তাই। তাহলে আমরা একটু লিখি যে প্রশ্ন মতে বা প্রশ্নে দেয়া আছে, এভাবে লিখতে পারি আমরা, দেয়া আছে, দেওয়া আছে, দেয়া আছে 5টি গরুর মূল্য, 5টি গরুর মূল্য, 5টি গরুর মূল্য ইকুয়াল হচ্ছে কি 15টি ভেড়ার মূল্য। 15টি ভেড়ার মূল্য, 15টি ভেড়ার মূল্য। ওকে। আচ্ছা, এখন তাহলে 5টি গরুর মূল্য কত? 5টি গরুর মূল্য 7500 টাকা। তাহলে 15টি ভেড়ার মূল্য কত? 15টি ভেড়ার মূল্য কত টাকা? 7500 টাকা। ওকে। তাহলে আমরা এভাবে লিখতে পারি 15টি ভেড়ার মূল্য 7500 টাকা। আচ্ছা, 15টি ভেড়ার মূল্য 15টি ভেড়ার মূল্য 7500 টাকা। অতএব একটি ভেড়ার মূল্য 15 টাকা। অতএব
কয়টি ভেড়ার মূল্য আমার দরকার? আমার 3টি ভেড়ার মূল্য দরকার। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখতে পারবো অতএব 3টি ভেড়ার মূল্য 7,500 গুণ 3 ডিভাইডেড বাই 15 এত টাকা। তাহলে এখন আমরা কাটাকাটি করব, দেখি কাটাকাটি করি। 3 45, 4 60, 5 75, আর দুইটা শূন্য, এই যে দুইটা শূন্য 500। তাহলে এখানে হচ্ছে 500 গুণ 3। আমরা এখন এটাকে আমরা গুণ করি। 3 5 15, 15 আর দুইটা শূন্য আছে, 1500 টাকা। অতএব আমরা বুঝতে পারলাম যে 3টি ভেড়ার মূল্য কত? 3টি ভেড়ার মূল্য হচ্ছে 1500 টাকা। তো উত্তর উত্তর 1500 টাকা। ধন্যবাদ। 3 নম্বর অঙ্কটা আমরা একটু দেখি। এক ব্যক্তির মাসিক বেতনে চাকরি করেন, ভালো কথা, এবং বছর শেষে ইনক্রিমেন্ট পান, মানে বছর শেষে শেষ হয় তখন তার একটু করে বেতনটা বাড়ে। ওকে, তার মাসিক বেতন 4 বছর পর 3,500 টাকা। এটা একটু মাথায় রাখতে হবে। 4 বছর পর তার মাসিক বেতন কত? 3,500 টাকা। 4 বছর পর, তার মানে তার মূল বেতন কত টাকা সেটা আমরা জানি না, কিন্তু 4 বছর পর দেখা গেছে তার বেতন হয়ে গেছে 3,500 টাকা। আমি এবং বলতেছে 10 বছর পর 4,250 টাকা। 4 বছর পর 3,500 টাকা, 10 বছর পর 4,250 টাকা। তিনি মাসিক কত টাকা বেতনে চাকরি শুরু করেছিলেন এটা বের করতে হবে, এবং বার্ষিক কত টাকা বেতন বৃদ্ধি পায়, এবং বছরে বছরে তার কত টাকা করে বেতন বাড়ে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা এখন 3 নাম্বার অঙ্কটা করার চেষ্টা করি। 3 নাম্বার অঙ্কটা আমরা করার চেষ্টা করি। 3 নাম্বার অঙ্ক দেখেন, 3 নাম্বার অঙ্কে আমরা যে ইনফরমেশনটা পেয়েছি, এই যে ইনফরমেশনটা, এটাকে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি। এখানে 3 নাম্বার অঙ্কে বলা হয়েছে যে 3 বছর 4 বছর পর বেতন 3,500 টাকা, 10 বছর পর 4,250 টাকা। হ্যাঁ, এটাকে একটু আমরা ছবির মাধ্যমে দেখার চেষ্টা করি। দেখেন, 1 বছর, এই 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর। ওকে, আচ্ছা, এগুলো হচ্ছে তার একটা বেতনের তার টাইম লাইনটা আমরা তৈরি করলাম। হুম, এখন এই যে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছরের মাথায় তাকে বলতেছি তার বেতন হচ্ছে 3,500 টাকা। এটা একবার বললাম। আরেকটা বললাম যে 10 বছরের মাথায় তার বেতন হচ্ছে 4,250 টাকা। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, এটা মাথায় রাখার চেষ্টা করবেন। এই যে 10 বছর, এখান থেকে আমি যদি এই যে 4 বছর এটা যদি বিয়োগ দেই, এটা কি দেই? এটা বিয়োগ দেই। 10 থেকে 4 বিয়োগ দিলে কি বের হবে? 10 থেকে 4 বিয়োগ দিলে হচ্ছে 6 বছর বের হবে। 10 থেকে 4 বিয়োগ দিলে 6 বছর, অর্থাৎ এই 10 বছরের টাকা থেকে আমি যদি 4 বছরের টাকা বিয়োগ দেই, হ্যাঁ, এই যে আপনি যদি বিয়োগ দেন, এখানে আপনি যদি বিয়োগ দেন, তাহলে আপনি যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে 6 বছরের বেতন বৃদ্ধির টাকা। কি পাবেন? 6 বছরের বেতন বৃদ্ধির অ্যামাউন্টটা বা টাকাটা আপনি পাবেন। এটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, এটা বুঝতে হবে যে আমার 10 বছরের বেতন বৃদ্ধির টাকা এবং 4 বছরের বেতন বৃদ্ধির টাকা থেকে আমি টাকাটা যদি বাদ দেই, তাহলে আমি পাবো 6 বছরের বেতন বৃদ্ধির টাকা। ওকে, এই জিনিসটাই কনসেপ্ট আপনাকে মাথায় রাখতে হবে, তারপরে দেখবেন পুরা অঙ্ক ক্লিয়ার। ওকে, তাহলে আমরা 3 নাম্বার অঙ্কে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে লিখবো যে 10 বছর পর বেতন হয়, 10 বছর পর বেতন হয়
বেতন হয় 10 বছর পর বেতন হয় কত টাকা? 4,250 টাকা। 4,250 টাকা। আচ্ছা, অতএব না, অতএব দিব না, আমরা দিব যে 4 বছর, যেটা লিখলাম 4 বছর। 4 বছর পর বেতন হয়, 4 বছর পর বেতন হয় 3,500 টাকা। এই যে লেখা আছে 3,500 টাকা। এখন কি করব আমরা এটাকে? আমরা এটাকে বিয়োগ দিব। আমরা যদি এটাকে বিয়োগ দিই, আমরা 10 বছর থেকে 4 বছর যদি বিয়োগ দিই, তাহলে পাবো 6 বছরে বেতন বৃদ্ধি পায়, বা 6 বছরে, হ্যাঁ, বেতন বৃদ্ধি পায়। কত টাকা পায়? 750 টাকা। 750 টাকা। ওকে, মানে 4 বছর থেকে যখন সে 10 বছরে যায়, সেই 10 বছরে তার 750 টাকা বেতন বাড়ে। ওকে, 6 বছরে যদি 750 টাকা বেতন বাড়ে, এখন আমরা টার্গেট নিব হয় 10 বছর, না হলে 4 বছরের চিন্তা করব। তো 4 বছরে কতটুকু বেতন বাড়ে সেটা যদি দেখি। অতএব 1 বছরে, আমরা এই জায়গাটা এই বছরে সুন্দর করে লিখি, তাহলে তো বেশি ভালো হয়। 1 বছরে বেতন বৃদ্ধি পায় 750/6 টাকা। অতএব 4 বছরে বেতন বৃদ্ধি পায় 750 গুণ 4, নিচে হচ্ছে 6। এটাকে যদি আমরা কাটাকাটি করি, সেটা হবে 500 টাকা। 500 টাকা। তাহলে 4 বছরে বেতন বৃদ্ধি পায় কত টাকা? 500 টাকা। তাহলে 4 বছরে যদি বেতন বৃদ্ধি পায় 500 টাকা, তাহলে মূল বেতন কত ছিল? মূল বেতন কত ছিল? মূল বেতন 500 টাকা বাড়ছে 4 বছরে। 4 বছরে ছিল কত? 4 বছরে ছিল হচ্ছে 3,500 টাকা। দেখেন, 4 বছরে ছিল হচ্ছে 3,500 টাকা। তাহলে 4 বছরে বাড়ছে কত? 500 টাকা। তাহলে মূল বেতন কত? 3,500 থেকে আমি যদি 500 বিয়োগ দিই, 3,000 টাকা থাকে। তো 3,000 টাকা আর কি তার মূল বেতন ছিল। 3,500 টাকা। এর থেকে আমরা যেটা বাড়ছে সেটা আমরাকে বাদ দিয়ে দিব, তাহলে মূল বেতনটা থাকবে। স্বাভাবিক বিষয়। কত টাকা? 3,000 টাকা। ওকে, মূল বেতন ছিল কত টাকা? মূল বেতন ছিল 3,000 টাকা। এখন দেখেন, 4 বছরে যদি 500 টাকা বাড়ে, তাহলে বছরে কত টাকা বাড়ে? 4 বছরে 500 টাকা বাড়ছে। তাহলে আমরা যদি 500-কে ভাগ দিই 4 দিয়ে, তাহলে বোঝা যায় যে 1 বছর বা বছরে বছরে কত টাকা বাড়ে, সেটাও কিন্তু বের হয়ে যাবে। তাহলে আমরা সেটা লিখি। অতএব 1 বছরে বাড়ে বা বার্ষিক বেতন বৃদ্ধি হয়, বা 1 বছরে বেতন বাড়ে, বেতন বাড়ে। 4 বছরে বেতন বাড়ছে হচ্ছে 500 টাকা। এখন ভাগ দিব 4 দিয়ে, 4 বছরেরটা, তাহলে 1 বছরেরটা বের হবে। 1 বছরে তাহলে কত হবে? 125 টাকা করে। 125 টাকা 4 ভাগ করলে কত হয়? 125 টাকা। তাহলে দুইটা অ্যান্সার আমরা কিন্তু পেলাম। ঠিক আছে, একটা পেলাম হচ্ছে তার মূল বেতন কত? 3,000 টাকা। আর একটা পেলাম কত? তার বছরে বছরে বেতন বাড়ে কত? 125 টাকা। তাহলে এখন আমরা কি করব দেখি। আমরা এখন লিখবো যে উত্তর, দুইটা উত্তর। তার মূল বেতন ছিল, উত্তর মূল বেতন হচ্ছে কত টাকা? মূল বেতন 3,000 টাকা। আর বার্ষিক বেতন বৃদ্ধি পায়, বার্ষিক বেতন বৃদ্ধি পায়, বার্ষিক বেতন বৃদ্ধি পায় 125 টাকা। 125 টাকা। আশা করি বুঝতে পেরেছেন। এই অঙ্কে মূল ফ্যাক্টটা হচ্ছে কি? মূল ফ্যাক্টটা হচ্ছে এই যে এই বিষয়টা বোঝা, যে 10 বছর
বেতন বৃদ্ধি হয়েছে 4,250 টাকা, আর 4 বছরে বেতন বৃদ্ধি হয়েছে 3,500 টাকা। এখান থেকে বিয়োগ দিলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে 6 বছর বেতন বৃদ্ধির টাকাটা। এই যে দেখেন 6 বছরের বেতন বৃদ্ধির টাকা 750 টাকা, 1 বছরে কত, 4 বছরে কত, এই 4 বছরে কতটুকু বাড়লো, 500 টাকা। তাহলে 4 বছরে আপনার মোট ছিল 3,500 টাকা, বাড়ছে কত, 500 টাকা। ওটাকে যদি আমরা বাদ দিই আপনি পাবেন মূল বেতন 3,000 টাকা। তো 3,000 টাকা পেলেন মূল বেতন, একটা প্রশ্নের উত্তর পেলেন। এখন আরেকটা পাবে, বের করতে হবে, সেটা হচ্ছে তাহলে বছরে বছরে কত বাড়ে। তাহলে 4 বছরে বাড়ছে 500 টাকা, বছরে আপনার হচ্ছে 4 দিয়ে ভাগ দিলে আপনি 1 বছরে কতটুকু বাড়ে সেটা বের করতে পারবেন। ওকে, আচ্ছা, ধন্যবাদ। আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্ক হচ্ছে 5 নম্বর অঙ্ক, সরি 4 নম্বর অঙ্কটা। 12 জন লোক একটি কাজ করে 5 দিনে, ওই কাজটি 15 জন লোক কত দিনে করতে পারবে। ঠিক আছে, দিন বের করতে হবে। এই কোশ্চেনগুলো মানে ঐকিক নিয়মের অঙ্কগুলোতে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে কখন গুণ হবে কখন ভাগ হবে সেটা বুঝতে পারা যায় না। তাহলে আমরা এখন বুঝবো যে আগে যে কখন গুণ হবে কখন ভাগ হবে। এটা খুবই বেসিক যে বিষয়টা সেটা আগে বুঝাই, পরবর্তীতে আমরা টেকনিকে দেওয়ার চেষ্টা করব। যে বেসিক যে মূল কথাটা যে কখন গুণ হবে কখন ভাগ হবে, এটা হচ্ছে মূল কথাটা হচ্ছে যখন বাড়বে, যখন বাড়ে, হ্যাঁ যখন বাড়বে তখন কি হবে, গুণ হবে। তখন কি হবে, বাড়লে গুণ হয়, আর কমলে কি হয়, কমলে সেটা হচ্ছে ভাগ হয়। সেটা কি রকম আমরা একটু অঙ্ক করি, অঙ্ক করলেই আমরা বুঝতে পারবো। ওকে, বাড়লে হচ্ছে গুণ হয়, কমলে কি হয়, ভাগ হয়। তাহলে অঙ্ক মাধ্যমে আমরা শেখার চেষ্টা করি। 12 জন লোক একটি কাজ করে 5 দিনে, আমাকে কি বের করতে হবে, দিন বের করতে হবে। তাহলে আমার মাথায় রাখতে হবে আমার ডান পাশে কি থাকবে, আমার ডান পাশে থাকবে হচ্ছে দিন। তাহলে আমরা এইভাবে লিখবো যে 12 জন লোক কাজটি করতে পারে 5 দিনে। ঠিক আছে, আমরা লেখার চেষ্টা করি। এটা হচ্ছে 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক, 12 জন লোক, 12 জন লোক লোক কাজ করতে, একটু মুছি, কাজ করতে পারে, কাজ করতে পারে কয় দিনে, 5 দিনে। অতএব একজন লোক কাজ করতে পারে। এই জায়গাটা হলো বিষয় যে আমি এখন এটাকে গুণ দিব নাকি ভাগ দিব। দেখেন আমরা যেটা শিখলাম বা আমরা প্রথমে যেটা দেখিয়েছি সেটা কি, সেটা হচ্ছে যদি আমার বাড়ে আমি কি করব, গুণ দিব, আর কমলে আমি কি দিব, ভাগ দিব। তাহলে এখানে বাড়াচ্ছে না কমেছে। দেখেন 12 জন লোককে আপনি যদি একটা কাজ দেন সেটা সে 5 দিনে করতে পারে, সেটা আপনাকে বললো, কিন্তু ওই একই কাজ 12 জনের কাজ এখন যদি আপনার মাথায় আমি চাপায়া দেই, আপনাকে বলি যে এই কাজ তুমি এখন করো, আপনি বলবেন বাবা রে বাবা, এটা তো 12 জনের কাজ, তাও 12 জনের কাজ হলে 5 দিন লাগে, এখন আমাকে একা করতে হবে, তাহলে কি আমি 5 দিনে করতে পারবো? আমি 5 দিনে করতে পারবো না, আমার কি লাগবে, সময় বেশি লাগবে। বুঝছেন কনসেপ্টটা কি, বোঝা গেছে? যে 12 জন লোককে আপনি কাজ দিয়েছেন সেটা সে 5 দিনে করতে পারবে সেটা সে বলল। এখন আমি কি করলাম, আমি ঘাটতারামি করে আমি বললাম কি ওই 12 জনের লোকের কাজ তুই করবি, তুই কর। তখন আপনি কি বলতেছেন, বাবারে বাবা, 12 জন লোকের কাজ আমার 5 দিন সময় লেগে যাবে, ওরা বলল ওই কাজ আমাকে দিছে, তা আমার তো আরো বেশি সময় লাগবে। তাহলে যদি বেশি সময় লাগে, হ্যাঁ, আহ, তাহলে যদি সময়টা বাড়ে তাহলে আমরা কি করব, গুণ করব। তাহলে এখানে কি হবে, গুণ হবে। তাহলে 12 গুণ 5 দিনে বেশি সময় লাগবে। এখন আমাকে কি বের করতে হবে, আমরা একটু প্রশ্ন খেয়াল করি। আমাকে বলছে 15 জনেরটা তুমি বের করো, তুমি কারটা বের করো, 15 জনেরটা বের করো। তাহলে 15 জনেরটা আমরা বের করার চেষ্টা করি। অতএব 15 জন লোক কাজটি করতে পারে।
এখন কি হবে? এখন ভাগ হবে না গুণ হবে? দেখেন, আপনি কি করবেন, ওই যে আগে যে এক আধজন আছে না, ওর সাথে কম্পেয়ার করবেন, আগের লাইনের সাথে কম্পেয়ার করবেন। আগের লাইনে একজনকে বলছে, সেটা কি হলো, সে বলল যে ভাই আমার তো তাহলে বেশি সময় লাগবে। তখন আমরা কি বললাম, তখন পরবর্তী স্টেপে বললাম যে আচ্ছা ঠিক আছে, একজন তো, ঠিক আছে, একজনের জায়গায় তোমাকে এখন 15 জন দেওয়া হবে। তখন আপনি কি বলতেছেন, ও একজনের জায়গায় 15 জন, তাহলে তো আমার কম সময় লাগবে, ওই আগের মতো বেশি সময় লাগবে না, এখন কি লাগবে, কম সময় লাগবে। এখন যেহেতু কম, সেহেতু কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে আমরা কি করব, আমরা এই যে 12 × 5, আগে গুণ হয়েছে, এখন আমি বলতেছি ওই একজনের কাজ আমরা কি করব, 15 জন করব, তাহলে আমার কম সময় লাগবে, যেহেতু কম সময় লাগবে, তাহলে এই কম মানেই ভাগ, তাহলে 15 হয়ে যাবে ভাগ। এখন আমরা কি করব, কাটাকাটি করব। 5 দিয়ে যদি 15কে কাটাকাটি করি 3 হয়, 3কে যদি আমি 12 দিয়ে কাটাকাটি করি 3 × 4 = 12। ওকে, তাহলে কতদিন লাগবে, 15 জন লোক যদি কাজ করে 15 দিন লাগবে। তাহলে উত্তর কি হবে, উত্তর হবে, সরি 4 দিন লাগবে, উত্তর হবে 4 দিন, 4 দিন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। সেম ভাবে 5 নম্বর অঙ্কটা কিন্তু একই রকম, যে 120 কেজি চাল 10 জন লোকের 27 দিন চলে, ওই 10 জন লোকেরই 45 দিন চলতে হলে কত কেজি চালের প্রয়োজন। তাহলে একই রকম, একই অঙ্ক। তাহলে আমরা 5 নম্বর অঙ্কটা যদি আমরা করার চেষ্টা করি, 5 নম্বর অঙ্ক। আচ্ছা, আমার দেখতে হবে কি বের করতে হবে। আমাকে বলছে হচ্ছে কত কেজি চাল প্রয়োজন হবে, চালের কথা বলছে। চাল, হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। আমাকে কি বের করতে হবে, কত কেজি, কেজি, হ্যাঁ, আর বাকিটা ওই পাশে দিব আমরা। তাহলে আমরা এইভাবে লিখবো যে 10 জন লোকের 27 দিন লাগে, 27 দিন চাল লাগে, 27 দিনে চাল লাগে কত কেজি, 120 কেজি। 10 জন লোকের, 10 জন লোকের, 10 জন লোকের, লোকের 27 দিনে চাল লাগে, চাল লাগে 120 কেজি, 120 কেজি। অতএব একজন লোকের একদিনে চাল লাগে, একজন লোকের আমার কি হবে, ওই কম লাগবে চাল, একদিনের খাবার, তাহলে তো বেশি তো লাগার কথাই না, কম লাগবে। 27 দিনে যদি 120 কেজি লাগে, তাহলে একদিনে কতটুকু লাগবে, কম লাগবে। তাহলে 120/27 কেজি, কম লাগলে ভাগ হবে। আচ্ছা, এরপর সরি, এখানে 10 জন লোকেরই হবে, হ্যাঁ, 10 জন লোকের একদিনে কম লাগবে। এখন ওই 10 জন লোকেরই, ওই 10 জন লোকেরই কত দিনের চালের কথা বলা হচ্ছে, ওই 10 জন লোকেরই, এই দেখেন 10 জন 10 জন কিন্তু সেম, তো ওই 10 জন লোকেরই 45 দিনের ঘটনাটা, 45 দিনে কতটুকু লাগবে সেটা আমরা দেখার চেষ্টা করি। 10 জন লোকের 45 দিনে চাল লাগে, হ্যাঁ, তাহলে আগে তো একদিনের ঘটনা বলছে, তাহলে কম লাগছে। এখন একদিনের জায়গায় 45 দিন, তাহলে কি চাল কি বেশি লাগবে না কম লাগবে, বেশি লাগবে। একদিনের জায়গায় যখন বেশি হবে 45 দিন, তখন তো বেশি কেজি চাল লাগবেই, স্বাভাবিক। 120 গুণ 45, নিচে হচ্ছে কত, 27। ওকে, এখন আমরা এটাকে যদি কাটাকাটি করি, তাহলে আমার কত হবে, হবে হচ্ছে 200 কেজি। এটা সহজ কাটাকাটি, 200 কেজি। ওকে, আচ্ছা, তাহলে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে উত্তর 200 কেজি। আচ্ছা, এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে এই দেখেন এখানে 10 জন 10 জন 10 জন, এটা কিন্তু মিলে গেছে,
তাই আমার কিন্তু আর 10 জনকে আমি আর এখানে আনি নাই। 10 জন লোকের 27 দিনে 4 লাগে 120। একজন লোকের 10 জন লোকেরই একদিনেরটা হচ্ছে কম, 10 জন লোকেরই 45 দিনেরটা হচ্ছে বেশি। আর এখানে 10 জন 10 জন কমন থাকার কারণে আমার এই যখন কাটাকাটির বেলা সেখানে কিন্তু আমার তাকে প্রয়োজন হয় নাই। আশা করি বুঝতে পেরেছেন। আমরা তাহলে পরবর্তী অঙ্কে চলে যাব। 6 নম্বর অঙ্কটা সেম 5 নম্বর অঙ্কের মতোই। দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোক একটা কাজ 7 দিনে করতে পারে। তো দৈনিক কত ঘন্টা বের করতে হবে, ঘন্টা পরিশ্রম করে 14 জন লোক 6 দিনে ওই কাজটি করতে পারবে। তাহলে বের করতে হবে ঘন্টা, তাহলে ঘন্টাটাকে আমাকে ডান পাশে রাখতে হবে। তো প্রথম লাইনটা আমরা সেইভাবে সাজানোর চেষ্টা করব। আমরা লিখব যে 10 জন লোক, 10 জন লোক ঘন্টাকে ডান পাশে রাখতে হবে। 7 দিনে কাজ শেষ করে কয় ঘন্টায়? 6 ঘন্টায়। তাহলে হিসেবে লিখি 6 নম্বর অঙ্ক, 10 জন লোক 7 দিনে 7 দিনে শেষ করে 7 দিনে শেষ করে কাজটি 7 দিনে শেষ করে 6 ঘন্টায় 6 ঘন্টায় 6 ঘন্টায়। অতএব একজন সরি, এখানে আমরা কি, হ্যাঁ আমরা একজন লিখতে পারি। একজন লোক একদিনে শেষ করে। তাহলে 10 জন লোক 7 দিনে শেষ করে 6 ঘন্টায়। এখন একজন লোককে বলতেছে, ওই একজন লোক 10 জন দিব না তোমাকে টাইম, তোমাকে একজন টাইম দিলাম, একজন লোক একদিনে শেষ করতে হবে। তখন সে কি বলবে যে তার কি কম সময় লাগবে না বেশি সময় লাগবে? 10 জনের জায়গায় 7 দিন দিয়েছে, সেটা 6 ঘন্টায় লাগতো। 10 জনের জায়গায় তাহলে একজনের কাজ, এই একজন বলবে বাবারে বাবা, আমি মানুষ একজন, তাও 7 দিনের জায়গায় আমাকে দিছে একদিন টাইম, তাহলে এটা আমার কয় ঘন্টা সময় লাগবে? আমার আরো অবশ্যই বেশি সময় লাগবে। যেহেতু বেশি সময় লাগবে, তখন কি করব আমরা আমরা গুণ করে দেবো। তাহলে 6 গুণ 10 গুণ 7 ঘন্টায়। ওকে, এখন দেখেন লাস্টের যে সংখ্যাটা সেটা আমরা প্রশ্ন দেখে বলবো। কতজন লোক? 14 জন লোক 6 দিনে। 14 জন লোক কয় দিনে? 14 জন লোক 6 দিনে। কয় দিনে? 6 দিনে ওই কাজটি করতে পারবে। তাহলে আমরা সেভাবে লিখি 14 জন লোক 14 জন লোক কয় দিনে? 6 দিনে শেষ করে। এটা লিখে 6 গুণ 10 গুণ 7, নিচে হচ্ছে কত? 14 গুণ 6, 14 গুণ 6 ঘন্টায়। এখন আমরা এটাকে কাটাকাটি করি। 7 দুগুণা 14, 6 6 কাটা, 2 দিয়ে করলাম, কত হলো? 5। তাহলে কত ঘন্টায় পরিশ্রমে? 5 ঘন্টায় শেষ করতে পারে। উত্তর কয় ঘন্টা? উত্তর হচ্ছে 5 ঘন্টা। খুবই সহজ অঙ্ক, খুবই সহজ, কঠিন কিছুই না।